হওয়া যায় না। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন, যারা ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনারা জানেন ইউনিভার্সিটিতে একটা বিষয় আছে ইসলামিক স্টাডিজ। নাই? বলেন নাই? ইসলামিক স্টাডিজে মুসলমান সন্তানদের পাশাপাশি অনেক হিন্দু ভিন্ন ধর্মের ছাত্ররাও পড়ে। কথা বলেন না কেন? যারা ইসলামিক স্টাডিজে পড়ে তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, গবেষণা করে, ট্রিপল MA করে, MPhil করে, PhD ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই যারা কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিছে তারা কম জানে না বেশি জানে? কথা বলেন। কম পড়ছে না বেশি পড়ছে? কম বুঝছে না বেশি বুঝছে? বেশি পড়ে, বেশি বুঝে, বেশি জেনে PhD করে ডক্টর হইছে। আমি জানতে চাই যে হিন্দু বৌদ্ধ ভাই বোন কোরআন গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিছে তারা মুসলিম? বলেন, তারা মুসলিম? তারা কোরআন জানতো না? বলেন, জানতো না? বুঝতো না? পড়ে নাই? তারা জানতো, বুঝতো, পড়তো, কিন্তু তাদের জানবার, বুঝবার, পড়বার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বুঝা গেল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন সুন্নাহর গবেষণাও কাউকে মুসলমান বানাতে পারে মনে রাখবেন। এখানে কে বলছেন আমরা নামাজ পড়ি এই জন্য মুসলিম? বুঝবেন, আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধু সালাত পড়লেই মুসলমান হওয়া যায় না। সালাত পড়েই শুধুমাত্র জান্নাতে যাওয়া যাবে না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূল পাকের দস্তরখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের কপালে চুম্বন করেছে, রাসূলের হাত ধরে মদিনার বাজারে ঘুরে বেড়িয়েছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন। আল্লাহ বলেছেন পয়গম্বর আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তরখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে ইয়া রাসূলুল্লাহ একটা জুব্বা নয় 100 জুব্বা ওরে দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। কি বুঝছেন? কি বুঝলেন? এটা কর রাসূলের মুসল্লি হয়েও জাহান্নামী, রাসূলের পবিত্র জুব্বা গায়ে দিয়েও জাহান্নামী, রাসূলের দস্তরখানে খাইয়াও জাহান্নামী, রাসূলের মতো দাড়ি রেখেও জাহান্নামী। আপনি কোন হুজুরের মুসল্লি? আপনি কার জুব্বা নিয়ে কবরে যাইবেন? ও বেচারা এত কিছু করার পরও জান্নাতে যেতে পারে নাই। অর্থ হলো তার বাহিরে যে বেশভূষা ছিল তার বিশ্বাস ভিতরে ছিল না, ভিতরে যে বিশ্বাস লালন করত তা বাহিরে প্রকাশ করত না। অর্থ হলো তার ভিতর আর বাহির মিল ছিল না, সে ছিল মুনাফিক। রাসূলের জুব্বা থাকবার পরও কথা বলেন না কেন? আমার এই সহজ মন বুঝেন না? বুঝলে আমার বলবো, আমি এভাবেই বলবো। কথা যদি বুঝে থাকেন বলেন তো, ও বেচারার দাড়ি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, রাসূলের মুসল্লি ছিল, রাসূলের দস্তরখানার সাথী ছিল, জান্নাতে গেছে না জাহান্নামে? অপরাধ আমি জানি না, অপরাধ তার ভিতর বাহির মিল নাই, এতটুকুন বলে। অপরাধ তার ভিতর বাহির, বাহিরে যা ছিল ভিতরে তা। এখন আপনাদের বাহিরে তো দেখতে ওলিয়া ওলিয়ার মতো মনে হইতেছে, দাড়ি জুব্বা পাগড়ি, কি আল্লাহর ওলির মতো মনে হইতেছে। ভিতরের ঘটনা কিটা তো জানা দরকার। আপনারা বললে আমরা একটু দেখতাম। কি দেখতাম নি? ট্রাই করতাম নি? শুরু কি করতাম? যে ভাব ধরছেন, যে দেখতাম নি, ভাব ধরছেন কি রে? আমি তেমনি যদি আরো আগে আসতে পারতাম তাহলে সবাইকে পাইতাম,
কিন্তু আপনাদের মনে হয় আমার কথাবার্তা কষ্ট শুরু হয়েছে। আমি তো শুরুই করি নাই। কষ্ট হইতেছে নি? একটু হাত তুলে দেখান না কার কার কষ্ট হইতেছে। আমি বলছি কষ্ট হইতেছে নি, আপনারা হাত উড়ে দিচ্ছেন। আচ্ছা, কথাগুলো শুনেন তাইলে এবার। তাইলে পরিষ্কার হয়ে গেল, যার কথায় কাজে মিল নাই, ভিতর বাহির মিল নাই, তার নাম, আওয়াজ করে বলতে হবে, তার নাম। আবার বলে মনে থাকবে তো? এটার থেকে আমরা আলোচনা শুরু করলাম। আপনারা এবার বলেন, একজন লোক আপনাদের গ্রামের ঘর থেকে বাইর হইছে, মসজিদে সালাত পড়ার জন্য ওযু করছে সুন্নত মোতাবেক, রাস্তার ডাইন পাশ দিয়ে হেঁটে হেঁটে দোয়া পড়ে পড়ে মসজিদে গেছে। মসজিদে গিয়ে ডান পা দিয়ে মসজিদে ঢুকে দোয়া পড়ছে, আল্লাহুম্মা ফতহলি আবওয়াব রাহমাতিক। মসজিদে ঢুকে সুন্নত মোতাবেক নামাজের জন্য হাত উঠাইছে কান পর্যন্ত। বলেন তো, হাত কান পর্যন্ত উঠাইতে হুকুম কার? তরিকা কার? তরিকা কার? রাসূলের। হাত বেঁধে সূরা ফাতিহা আমরা আগে পড়ি না অন্য সূরা? হুকুম কার? তরিকা কার? আমরা আগে রুকু দেই না আগে সিজদা দিই? হুকুম কার? তরিকা কার? আমরা আগে ডান দিকে সালাম ফিরাই না বাম দিকে? হুকুম কার? তরিকা কার? আপনারা বলেন তো, একজন মুসল্লি মসজিদে প্রবেশ করে যা কাজ কর্ম করলো, সকল কাজে কর্মে হুকুম মানছে কার? তরিকা মানছে কার? এই মুসল্লি মসজিদ থেকে বাইরিয়া আপনাদের বাজারে ওজনে কম দেয়, কথা বলেন না কেন? এই মুসল্লি মসজিদ থেকে বাইরে নিজের মেয়ের বিয়ের সময় গায়ে হলুদ করে। এই মুসল্লি মসজিদ থেকে বাইরে জায়গা জমি দলিল করতে গিয়া পাবলিকের জায়গা নিজের নামে জাল বুয়া দলিল করে। এই মুসল্লি পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া 500 টাকা খাইয়া এদিকের বিচারকে এদিকে দেয়, ঠিক কিনা? আমি জানতে চাই, মসজিদের কাজে আর বাহিরের কাজে মিল আছে? বলেন, আবার বলেন। তার মিল নাই, তার নাম? বলেন, তার নাম? মুনাফিক কি বাহিরে খোঁজা লাগবে না গ্রামে? বোঝা করতেছে। এখন কারা এখানে আছে আমরা একটু দেখি। মসজিদে যে কোরআন দিয়ে নামাজ পড়েন, মসজিদে যে রাসূলের তরিকা মানেন, বাজারের ব্যবসা সে আল্লাহর হুকুম নাই, রাসূলের তরিকা নাই। ছেলেমেয়ের বিয়েতে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা নাই। তাইলে মসজিদে মানেন, বাহিরে মানেন না কেন? একবার কিন্তু মসজিদে আল্লাহর রাসূলকে মানেন, বাহিরে মানেন না। যে ভিতরে মানে বাহিরে মানে না, তার নাম মুনাফিক। সুতরাং এলাকায় যারা এগুলা করে তারা হলো নির্ভেজাল, টাটকা, ফরমালিন ছাড়া মুনাফিক, ঠিক কিনা বলেন? পরিষ্কার হয়েছে নি? আর একটু দেখি। এই যে এখানে আপনারা বসে আছেন, সমাজ ব্যবস্থা নষ্ট করছেন আপনারাই। ওই এলাকা নষ্ট করে এখানে অলির মতো বসে রয়েছে। সমাজ ব্যবস্থা নষ্ট করছি আমি আর আপনি। এখানে অনেক লোক আছে, আমার মনে হয় এই এলাকায় অনেক লোক হইতে মনে হচ্ছে যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, হয়তো কোন পীর সাহেবের মুরিদ হইতে পারে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, হজও করে, কুরবানিও করে। খবর নিয়ে দেখবেন এলাকার সব থেকে বড় সুদের কারবার, ঠিক কিনা জোরে বলে? আছে না নাই? যে সুদের কারবার করে, আল্লাহ বলছেন সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যে সুদের কারবার করে
আল্লাহ রসুল বলতেন সে তার মায়ের সাথে জেনার মতো অপরাধ করে, যে নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যায়, যে সুদের কারবার করে, আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায়, সে যত বড় ব্যক্তি হোক না কেন এই সমাজের সব থেকে বড় টাটকা শয়তান। বলেন ঠিক কিনা? এলাকায় নাই? আপনারাও তো শয়তান চিনেন না। সমাজে অনেক লোক আছে আজান হওয়ার পরে মসজিদে নামাজে যান না, অনেক মুরব্বী আছেন আজান হয়েছে, রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে। আর অনেক মুরব্বী আছেন আজানের পরে মসজিদে না গিয়ে চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখেন। বলেন আছে না নাই? আর চার দোকানে বসে বদনাম করে কার বউ কার সাথে পাইকে দিল, কার ছেলে কার মেরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর চার দোকানে টেনশনের শেষ নাই। কথা বলেন না কেন? এই কাম তোমার দিছে কেডা? আমার কথা কি পরিষ্কার হইতেছে? আর একটু পরিষ্কার করতাম নি? কতক্ষণ করে দেখবেন খারাপ লাগতেছে। সমাজ আপনি আর আমি নষ্ট করেছি বাবা, দুহাত জোড় করে বলছি, কাউরে আমি চিনি না, আমি কাউকেই চিনি না। এখানকার সমাজ ব্যবস্থা আমি আর আপনি নষ্ট করেছি। যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মাতবর, এলাকার মোড়ল, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, এমনও পঞ্চায়েতের মুরব্বী আছে তার এক কাপ রং চা দিয়ে দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। আছে না নাই? 500 টাকা হাতে দাঁড়াইয়া দিলে পুরা বিচার শুদ্ধা খায়া ফেলায়। ঠিক কিনা বলেন? আছে না নাই? শয়তান চিনলেন না। শুধু শুনেন, বেশি বলতাম না, রাত্রে বেশি করবো না, বলেই দিচ্ছেন কর্তৃপক্ষ, লম্বা করা যাবে না। আছেন? বেশি লম্বা করা যাবে না। সমাজ এত নষ্ট, গ্রাম নষ্ট, পঞ্চায়েত নষ্ট। এলাকার একজন বড় মুরব্বীর কাছে গাঁও বিধবা নারী গেছে বিচার চাইতে, তার জায়গা পাইতেছে না। হে দেখবেন জায়গা জমি নিজের নামে বুয়া দলিল করে রেখে দিছে। একজন বিদেশ থেকে আইসে, গ্রামে বাড়ি বানাইছে, বাড়ি থেকে বাইরেও রাস্তা নাই। মুরব্বীরা বিল্লাহ কয় আমাদের 50,000 না দিলে রাস্তায় দিতে হবে। কথা বলেন না কেন? এগুলো এলাকায় নাই? বলেন নাই? না বলেন নাই? গ্রাম নষ্ট, পঞ্চায়েত নষ্ট। দুহাত জোড় করে বলছি, ভালো মানুষ আছেন, সব খারাপ না, ভালো মানুষ আছে। শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আমরা নষ্ট করে দিচ্ছি। ভালো মানুষ আছে, আবারও বলছি। কিন্তু আপনারা খবর নিয়ে দেখবেন, আপনাদের বৃহত্তর এলাকায়, বৃহত্তর উপজেলায় খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, এতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, পাবলিকে ঠকাইয়া মাইরা খায়। শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। ভালো মানুষ আছে, খারাপের সংখ্যা বেশি। খারাপ পাইলেন আমার কোথায়? তাহলে সমাজ খারাপ না ভালো? ভালো কইছে কেন রে? কথা কর করে ভালো কইছে কেন? সমাজ খারাপ না ভালো? কি পর্যায়ের খারাপ চিন্তা করছেন? আপনারা তো শয়তান ছিলেন না। এত নোংরামি থাকার পর আপনারা শয়তান ছিলেন না। আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান, হজে যায়, হজে যায় 10 থেকে 12 লাখ টাকা খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানের কঙ্কর মারে, পাথর মারে। দেখছেন নি? কথা কর লাগে, পাথর মারা লাগে না? শয়তানের পাথর মারে। আমার একটা কথা শুনেন, আপনি যে শয়তানের পাথর মারতে গেছেন, গত হজের আগের হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে পাথর মারতেছে, মারতে মারতে বুধহয় রাগ উঠে গেছে গা, জুতা খুললে মারতেছে। শয়তান পুরো এলাকায় মাইল লাগাইছ, আর তুই এখানে 10 লাখ খরচ করে আইছিস, তোর জুতা দিয়ে মারি। আমি আপনাদের কাছে সবিনয় সম্মান পূর্বক জানতে চাই,
10-12 লাখ খরচ করে মক্কায় যে শয়তানরে জুতা মারতে গেছিলেন, এই শয়তান আপনাদের এলাকায় সুদের কারবার করছে? কোন দিন ছিল করছে? কয় কিছু কইলে হেরে করে বুঝতে সুদের কারবার করছে এলাকার শয়তানে। কথা কোন লাগে? সুদের কারবার করছে কেডা? আর দোষ দিতেছে মক্কার শয়তানরে। যেই শয়তানরে 10 লাখ খরচ করে জুতা দিয়ে মারতে মক্কায় গেছিলেন, এই শয়তানি এলাকায় সান্দাবাজি করতে আইছিল। কথা বলেন না কেন? এলাকায় সুদ ঘুষের কারবার করছিল, মসজিদ মাদ্রাসার ক্যাশের পয়সা মাইরে খাইছিল, কারো জায়গা জমি পুয়া যাও দলিল করছিল। যে পাবলিক রে ঠকাইয়া মাইরা খায় যে শয়তানে মক্কায় না এলাকায়? কথা বলা লাগবে কিন্তু। যেই শয়তানে সুদের কারবার করে মক্কায় না এলাকায়? মসজিদ মাদ্রাসার ক্যাশের পয়সা মাইরা খায় যেটা মক্কায় না এলাকায়? তাইলে শয়তান মক্কায় না এলাকায়? জুতা মারবেন মক্কায় না এলাকায়? ওখানে গেলে